সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩:৫০ তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টায় ঢাকা অবতরণের কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ওসমান হাদি হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। এ ঘটনায় শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। সরকার হাদির পরিবারের দায়িত্ব নেবে বলেও জানান তিনি। হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার ডক্টর রাজীব রঞ্জনের বাসভবনে হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাতে হামলার সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ওই দুই প্রতিষ্ঠানে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। হামলায় কার্যক্রম বন্ধ হওয়ায় শুক্রবার পত্রিকা দুটি প্রকাশিত হয়নি। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ভোরে এক ফেসবুক পোস্টে সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে থাকলে তাদের ফেরত না দেয়া পর্যন্ত ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই লড়াই কেবল হাদি হত্যার বিচার নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই।